করতাল করতাল তালই করতে পারলাম না জগৎ সংসারে এসে। বলে সুর আপনার আমার এক নাও হতে পারে, হবে কি? বলে ভগবান এক একজনকে এক এক রকমের সুর দিয়েছে, কিন্তু তাল কিন্তু এক রাখতে হবে। তাল যদি বেতাল হয়ে যায়, ঢেকি পাড়ানোর সময় কি হয়, একজন উছে দেয়, একজন খুঁচে দেয়, আরেকজন ঢেকি পাড় দিতে থাকে। যদি এই তিনজনের মধ্যে একজন বেতাল হয়ে যায় তাহলে কি হয়? ছেঁচা, মালাই ছেঁচা বলে না, তদ্রূপ এই জগৎ সংসারে তালটা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আমরাও ছেঁচা খাবো। তাই বলেন করো তাল, তালি দিয়ে তাল করো, হাতে তালি দিয়ে ভজনের তালটা শিখে নাও। কিভাবে ভজন করতে হয় তাল করো। তালের ভজন না করলে, বেতালে ভজন করলে কি হবে? ছেঁচা পড়ে যাবে হাতের মধ্যে। ভজন তো করি, তালের মধ্যে কজন আছি? তালের মধ্যে কজন আছি? যদি প্রশ্ন হয় হৃদমাজারে রাখিব না রাখিব, ছেড়ে দিব না, গানটা যে করলেন, ভগবান যদি হৃদয় মন্দির থেকে চলে যায়, কারো বাবার সাধ্য আছে তাকে ধরে রাখার? তাহলে মহাজন যে গানটা গাইলেন হৃদমাজারে রাখিব ছেড়ে দিব না, এই আবার কেমন কথা? এ কেমন কথা? তোমার হৃদমাজারে রাখিব ছেড়ে দিব না, উনি যদি আমার হৃদয় মন্দির থেকে একটিবার চলে যায় তাকে কি আমি ধরে রাখতে পারবো? আমার সে সাধ্য আছে? বলছে তাহলে কাকে ধরে রাখবে? হৃদমাঝারে রাখিব ছেড়ে দিব না, ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না। যিনি হৃদয় মন্দির আলো করে আছে, আপনাকে আমাকে কথা বলাচ্ছে, জানাচ্ছে, হাঁটাচ্ছে, চলাচ্ছে, এই কৃষ্ণ কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নেই, শ্রবণ করার মতো কারো যোগ্যতা নেই। যার কীর্তন তিনিই করেন, তার কীর্তন তিনিই শ্রবণ করেন। 18 দিনে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় 18 অধ্যায় দিয়েছেন না? 18 অধ্যায় কি জানিয়ে দিয়েছেন? অর্জুন, তুমি কেবল উপলক্ষ মাত্র, তুমি উপলক্ষ হও, সমস্ত কর্ম তো আমিই করাচ্ছি, তুমি শুধু উপলক্ষ। এই কথাটুকু বোঝানোর জন্য 18 দিন 18 অধ্যায় ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে শিক্ষা দিয়েছেন। আমরা উপলক্ষ মাত্র। তাই তাল করতে হবে। যে গোবিন্দ হৃদয়ের মাঝে আছে তাকে ধরে রাখো। ধরে রাখার নামই হচ্ছে ধর্ম। আর ধরে রাখতে হলে কি করতে হবে? তত্ত্ব জানতে হবে। তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, গীতায় বলেছে না? তুমি তত্ত্ব জিজ্ঞাসা করো। যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছে গিয়ে বিনম্র চিত্তে যদি তুমি তত্ত্ব সম্পর্কে জানো, তবেই তুমি এই ভব সংসার পার হয়ে যেতে পারবে। বলছে তৎ শব্দের অর্থ হচ্ছে তত্ত্ব। তদ্বিদ্ধি মানে তত্ত্ব হচ্ছে, কৃষ্ণ হচ্ছে তত্ত্ববস্তু, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তত্ত্ববস্তু। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। এই জগতের তত্ত্ববস্তুই হচ্ছে কৃষ্ণ। তাকে জানতে হলে কি করতে হবে? শ্রীগুরুর চরণ শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে বলেছেন তদ্বিদ্ধি পরিপাতেন। গীতার মধ্যে প্রথম অধ্যায় দেখবেন অর্জুন ভগবানকে বলেই যাচ্ছে আমি যুদ্ধ করব না, যাদের সাথে যুদ্ধ করে রাজ্য ভোগ করব তারাই যদি না থাকে, তারাই যদি মরে যায়, তবে কাদের নিয়ে আমি রাজ্য ভোগ করব? বলছে আমি যুদ্ধ করব না। গান্ডীব হাত থেকে খসে পড়ে গেল। ভগবান দেখছে তামাশা, বলছে আমি একটু দেখি তুমি কতটুকু বলতে পারো। প্রথম অধ্যায় শুধু অর্জুন বলেই গেল। প্রথম অধ্যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কোনো কথা নেই। আছে? কেন নেই? দ্বিতীয় অধ্যায়ে গিয়ে যখন অর্জুন ভগবানকে বললেন আমি তোমার শিষ্য, শিষ্য এবং শরণাপন্ন, যখন গুরু বলে কৃষ্ণকে মেনে নিলেন, মাথাটা নত করলেন গুরুর চরণে, তখনই গোবিন্দ এবার উপদেশ দিতে শুরু করলেন। এই জগৎ সংসারটাও কিন্তু আমাদের এই কুরুক্ষেত্রের, এই দেহটাই কুরুক্ষেত্রের রণাঙ্গন। প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কি করতে হবে? আমাদের শ্রীগুরু শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, কে আমি, কোথা থেকে আসলাম, কোথায় বা যাব, কি আমার কর্ম? একটু তালই দিতে পারি না, বেতাল হয়ে যাচ্ছে। আমার কর্মটা কি? এই সংসারের কর্ম করতে করতে হাতগুলো অবশ হয়ে যায়। হরিবাসরে এসে, ভাগবত পাঠে এসে একটু হাতে তালি দিতে পারি না। বলে কেন? বলে অলসতা, জড়তা। জাগতিক কাজ করতে করতে হাতে জড়তা এসেছে, এখন আর গোবিন্দের কাজের জন্য, পারমার্থিক কাজের জন্য হাত দুটো তুলতেও মন চায় না, হাতে তালিও দিতে মন চায় না।
তাহলে কি হবে বলেন? ওই যে তাল যদি বেতাল হয়ে যায়, ছেঁচা খেতে হবে। হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। তাই মহাজন কি বলেছেন? কলিযুগ পাবনাবতার গৌরাঙ্গ মহাপ্রভু যিনি আমাদের প্রেম তত্ত্ব জানাতে এসেছেন, এই গৌরাঙ্গকে ধরে রাখতে হবে। সেই গৌর তত্ত্ব জেনে গৌরকে যদি ধরে রাখতে পারি তবেই হবে ধর্ম। ধরে রাখার নামই হচ্ছে ধর্ম। সেই গৌরাঙ্গকে কি ভোলা যাবে? ভোলা যাবে না। তাই বললেন কি তোমাকে ছেড়ে দিব না। ভাগবতীয় কথার পূর্বে যদি গৌরাঙ্গের কথা না বলি, সমস্ত কথাই যেন একটু অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা প্রতিটা আসরে ভাগবতীয় কথা বলতে গিয়ে একটু গৌরের কথা না বললেই নয়। হরি বল। তো আজকের যে অনুষ্ঠান আয়োজন করেছেন ভক্তবৃন্দ এলাকাবাসী, কেন বলছে? দামোদর মাস, কার্তিক মাস। এই দামোদর মাসে, কার্তিক মাসে অন্য মাসে সেবা পূজা অর্চনা দান ধ্যান করলে যে ফল লাভ হয়, তার চাইতে বেশি বেশি ফল লাভ হয় এই কার্তিক মাসে যদি কেউ দান করে, বৈষ্ণব সেবা দেয়, গোবিন্দকে ডাকে, ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে। একটি ঘৃত প্রদীপ, তিল তেলের প্রদীপ, কর্পূর মিশ্রিত করে গোবিন্দকে নিবেদন করলে সহস্র জন্মের পাপ চলে যায়। এই দামোদর মাসে, কার্তিক মাসে যদি আমরা গোবিন্দকে একটি প্রদীপ দেখাতে পারি, একটা প্রদীপ যদি ভগবানকে দেখাতে পারি, এটা বলেছেন। তাই আজকের এই এলাকাবাসী দামবন্ধন লীলার মাস, দামোদর মাস, ডিসকাউন্টের মাস, দানের মাস, ধ্যানের মাস, ব্রতের মাস, উপাসনার মাস, সেই ডিসকাউন্টের মাসে বসেছি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। দাম বন্ধন লীলা, দামোদর। দাম শব্দের অর্থ হচ্ছে দড়ি, আর উদর শব্দের অর্থ হচ্ছে পেট। পেটের মধ্যে বেঁধেছিলেন কে কাকে? মা যশোমতী কৃষ্ণকে, গোপালকে। দেখুন, অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি কর্তা, অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি কর্তা, তাকে কি বাধা যায়? তাকেও বেঁধেছেন। মহাজন বলেছেন কি? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়ে আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি শূন্যে মহায়াকাশে। কবি বলেছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট। কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরূপ দেখালেন, তিনি বিরাট হয়েছিলেন না? তাই তো রূপ দর্শন করে কবি আজকে বলছে, তুমি বিরাট হয়েও ক্ষুদ্র শিশুর মতো খেলছো। বলছে তুমি খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, তুমি বিরাট হয়েও শিশুর মতো খেলছো। শিশু যেমন খেলাধুলা করে, খেলা ঘর তৈরি করে, যত সময় ভালো লাগে খেলা খেলবে, যেই ভালো লাগবে না ঘরখানা ভেঙে দিয়ে কি করবে? বলে এখন আর ভালো লাগছে না, খেলবো না, ঘর ভেঙে দিয়ে চলে যাচ্ছে মায়ের কোলে। বলছে শিশু যেমন খেলাঘর ভেঙে দিয়ে চলে যায়, তুমিও মুহূর্তের মধ্যে চাইলে কাউকে নরকে ডুবাও, আবার স্বর্গে উঠাও। দণ্ডজনে রাজা যেমন নরকে চুবায়, রাজার আদেশে যেমন প্রজারা সেই চুবানি নাকানি চুবানি খায়, তদ্রূপ তোমার ইশারায় কি হচ্ছে? তুমি ধ্বংস করছো, তুমি সৃষ্টি করছো। বলছে কি দিয়ে খেলেছিল? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়ে আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকা তারা, রবিকে সূর্য, শশীকে চন্দ্র, চাঁদ সূর্য গ্রহ তারা যার পায়ের কাছে পুতুলের মতো, ফুটবলের মতো করে পড়ে আছে এক একটা। অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান যার পায়ের কাছে তারকা রবি শশী
খেলনা হয়ে পড়ে আছে, তিনি যেন চাইলে লাথি দিয়ে এই ফুটবলের মতো সজগৎ সংসারটাকে চূর্ণ বিচীর্ণ ধ্বংস করে দিতে পারে। সেই ভগবান আজকে দামবন্ধন মাসে, সেই ভগবান কৃষ্ণ আজকে মায়ের হাতে বাধা পড়েছে। এটাও ভাবা যায়? অধরাকে কি ধরা যায়? চাঁদ সূর্য গ্রহ তারা আকাশ বাতাস কোনোটাকে কি বাধা যায়? যদি কোনোটাকে বাধা না যায় তবে এই সমস্ত জিনিস, আকাশকে বাধা যায়? নদীকে কি বাদ দেওয়া যায়? সমুদ্র, চাঁদকে কি ধরা যায়? বাধা যায়? সূর্যের আলোটাকে কি ধরা যায়? বাতাসটাকে কি ধরা যায়? বলছে এই সমস্ত জিনিস যদি ধরা না যায়, বাধা না যায়, তবে এই সমস্ত জিনিস যিনি সৃষ্টি করেছেন তাকে কি করে বাঁধলেন? প্রেম ভালোবাসা দিয়ে। হরি বল। আমার দাদা বাবু খুবই ভাগবত, বলে এক হচ্ছে গ্রন্থ ভাগবত, আরেক হচ্ছেন ভক্ত ভাগবত। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রসের পাত্র। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, যাহার হৃদয়ে প্রেম তাহারি হয় গোবিন্দ বশ। একটি হচ্ছে গ্রন্থ ভাগবত, আরেকটি হচ্ছে ভক্ত ভাগবত। গত কয়েকদিন যাবৎ ভাগবতীয় কথা অমৃত শ্রবণ করে কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়েছেন, তাই তো তিনি স্মরণ করে বলে যাচ্ছেন যে কৃষ্ণ প্রেম ভক্তির দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায়, এই জগতের দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায় না। বলে যদি কোনো এই জগতের কোনো বস্তুকে যদি তুমি বাঁধতে চাও, তাহলে তার চাইতে তো একটি বড় দড়ির প্রয়োজন আছে। কোনো কিছুকে বাঁধতে গেলে, গিট্টু দিতে গেলে একটু বড় দড়ির প্রয়োজন হয় কি না? ছোটটা দিয়ে কি বড় জিনিস কি বাঁধা যায়? তাহলে একটু বড় দড়ির প্রয়োজন। আচ্ছা, মা যশোমতী যে এই দামবন্ধন এই কার্তিক মাসে যে গোপালকে বাঁধলেন, দড়িটা কি বড় না গোপাল বড়? কে বড়? রাধে কে বড়? কথা বলছেন না কেন আমার দিদিমারা? হরি বল। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, আমার দিদিমারা কি। হরি বল। দাদু বাড়ি এসেছি, একটু আমোদ না করলে হয়? কতদিন পরে ওই ওই সাবজেক্ট ওই ওই পর্বটা লাস্ট হবে, শেষের দিকে। হরি বল। এখন দিলে ঠিক থাকতে পারবো না, পরে পার্টি হয়ে যাবে। জয় রাধে। বললেন একটা স্ট্যান্ড দেওয়া যাবে কি? এটা বসানোর জন্য এরকম ছোট স্ট্যান্ড আছে? ও ধরে আছে অনেকক্ষণ যাবত তো। হরি বল। তো বললেন কি, একটা ছোট বড় বস্তুকে বাঁধতে গেলে তার চাইতে বড় বস্তু দড়ির প্রয়োজন হয়। যে কোনো বস্তুকে এই জগতে বাঁধতে গেলে তার চাইতে বড় দড়ির প্রয়োজন হয়। আপনারা বলছেন গোপাল বড়, দড়িটা ছোট। তাহলে দড়ি যদি ছোট হয়, ছোট জিনিস দিয়ে কি বড় জিনিস কি বাঁধা যায়? না। তাহলে মাকে কিভাবে বাঁধলেন? ভক্তি ভালোবাসা দিয়ে। ভক্তি দিয়ে। কি প্রেম ভক্তি? ভক্তি দড়িটা কি? বলেন যেই দড়িতে কৃষ্ণ বাধা, সেই দড়ি হচ্ছে প্রেম ভক্তির দড়ি। কত ভগবানকে ডাকি, কিন্তু তাকে বাঁধতে গেলে যে আমার প্রেমের দরকার, ভক্তির দরকার। কতই তো গোবিন্দকে ডাকি, হরিবা আসরে গিয়ে, নাম কীর্তনের আসরে গিয়ে দুবাহু তুলে কতবার লক্ষবার হরিবল হরিবল বলি, কিন্তু চৈতন্য চরিতামৃত শাস্ত্রকার বলছেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকির সাধ্য নাই ভবে তত পাপ করে। আবার কোটি কল্প কালে যদি করে নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একবার নাম নিলে যত পাপ হরে, আবার পাতকিরও সাধ্য নাই তত পাপ করে। আবার কোটি কল্প কাল করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় কৃষ্ণ পদে প্রেমধন। তবে কিভাবে পাবো? কতবার নাম নিচ্ছি, কই কৃষ্ণ প্রেম তো উদয় হয় না। হরিবাসরে গিয়ে, আসরে গিয়ে কত কীর্তন করি, আবার বাড়িতে গেলেই একজন আরেকজনের সাথে ঝগড়া, একে অপরের সাথে হিংসা, একে অপরের নিন্দা পরনিন্দা সমালোচনা। বলে হরিনামে আর কি ফল হবে? বলে হরিনাম করছি, তারপর এইসব ছাড়তে পারছি না কেন? বলছে করার মতো তো করতে পারছি না, প্রেম দিয়ে করতে পারছি না, ডাকার মতো তাকে ডাকতে পারছি না। যদি তাকে ডাকার মতো ডাকতে পারতাম, তবে মা যশোমতীর মতো করে আমিও তাকে বাঁধতে পারতাম। কি দিয়ে বাঁধা যায় তাকে? প্রেম দিয়ে। তাই মহাজন কি বলেছেন? ডাকো তারে ডাকো,
ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো। সবাই একসাথে চোখের জলে মনের কোণে, চোখের চোখের জলে মনের কোণে, চোখের আকুল পানে তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো। ডাকার মতো না ডাকলে কি তিনি কৃপা করবেন? তালটা থাকবে। কতই তো ডাকছি, ডাকো বলে কতই তাকে ডাকছি, কিন্তু ডাকার মতো ডাকছি না বলে তার কৃপাও লাভ করতে পারছি না। বললেন কি, শিশু যেমন মাকে ডাকে, চাই না ধুলা খেলা, শিশু যেমন আর তেমনি করে ডাকরে মনুয়া, তেমনি নয়নেরই জলে তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো। বললেন ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, ধ্রুব প্রহ্লাদ আর তেমনি করে ডাকরে অবুঝ মন, হৃদয়ের মাঝে তারে রাখো, ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো। কি বললেন? ডাকার মতো তাকে ডাকতে হবে। যদি ডাকার মতো ভগবানকে আমরা ডাকতে না পারি বাবা, যতই গোবিন্দের নাম করি না কেন তাতে কিন্তু গোবিন্দ কৃপা করবেন না। ডাকার মতো ডেকেছিলেন কে? মা যশোমতী, তাই তো গোপালকে বাঁধতে পেরেছেন। আমরা ভগবানকে সেবা পুজো দেই, কিন্তু ডাকার মতো ডাকতে পারি না বলে ভগবান আমাদের কৃপা করছেন না। যদি তাকে ডাকার মতো ডাকতে পারতাম তবে ঠিকই তাকে আমরা বাঁধতে পারতাম। সেই প্রেম, সেই ভক্তি যদি আমাদের না থাকে তবে ভগবানকে কি আমরা বাঁধতে পারবো? মা যশোমতী গোপালকে বেঁধেছেন দড়ি দিয়ে হাতের মধ্যে। ব্রজ গোপিকাগণ বলছেন
গোপাল রোজ নবনী চুরি করে খাচ্ছে আমাদের বাড়িতে। বলে নবনী চুরি করে খায়, আমার দুধের গোপাল কতটুকুই বা নবনী খাবে? বলে তোমার গোপাল তো আর একা খায় না, সাথে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল দ্বাদশ সখা নিয়ে গিয়ে নবনী চুরি করে খায় ব্রজগোপীর বাড়িতে। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রজগোপিকাগণ মা যশোমতীর কাছে এসে নালিশ করলেন। যশোমতীর কাছে নালিশ করাতে গোপাল বলছে, ও মা, রোজ রোজ আমাকে ডাকে, আমাকে প্রেম দিয়ে আমাকে ডাকে, নবনী মন্থন করে, দধি মন্থন করে, আর আমাকে ডাকে। আমাকে যখন প্রেমের সুর দিয়ে ডাকে, আমি তো তখন তার কাছে না যেয়ে থাকতে পারি না। আমাকে ডাকে বলেই তো আমি ছুটে যাই, তার নবনী আমি গ্রহণ করি, আবার খেলেও কত আমার দোষ এ জগতে। বলে আমাকে ডাকে বলেই তো আমি তার কাছে যাই, আবার আমার নামে এসে নালিশ করে। আচ্ছা, লোকে যে তোমাকে এসে বলে আমার বাড়িতে তোমার গোপাল গিয়ে নবনী চুরি করেছে, আচ্ছা এই জগতের কার কি কয়টা বাড়ি আছে? নিজের বাড়ি একটাও নাই। হরি বল। আমি বলি আমার বাড়ি, ব্রজগোপিকাগণ বলছে আমার বাড়িতে গিয়ে তোমার গোপাল নবনী চুরি করে খেয়েছেন। কিন্তু ওমা, আমি তো জানি এ জগতের সমস্ত বাড়ি আমার বাড়ি, আমার ঘর, কিন্তু সবাই বলছে তাদের বাড়ি। এ আবার কেমন কথা? কদিনের জন্য এসেছে তারা তাদের বাড়িতে? কদিনের জন্য তারা এসেছে তাদের বাড়িতে? তারা যে বলছে আমার বাড়িতে এসে তোমার গোপাল নবনী চুরি করে খায়, আসলে কি তাদের বাড়ি? আমার বাড়িতে আমি গিয়ে নবনী খাই, তবু কত অবজেকশন, কত বিচার। তখন মা যশোমতী তাকে বললেন, তুই আর লোকের বাড়ি নবনী চুরি করে খাবি না। কিন্তু মা যশোমতীকে গোপাল বলছেন, মা গো, এই জগতে যে ভক্ত আমাকে নয়নের জল দিয়ে ডাকে, যে ভক্ত আমাকে নয়নের জল দিয়ে ডাকে, আমি কি আর থাকতে পারি? নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ং নাচ মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান বললেন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়েও থাকি না। আমার মদ ভক্তগণ আমার যেখানে গুণকীর্তন করে, নয়নের জল দিয়ে যে ভক্ত আমাকে ডাকে, আমি তার কাছেই ছুটে যাই, তার কাছেই ছুটে যাই। আমি যে ভক্তের অধীন ভগবান, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছেন আমায় আমার বাঞ্ছা কল্পতরু। তাই ভক্ত খাওয়াইলে খাই, আমি না খাওয়াইলে উপবাসী যাই। বললেন, মা, এ জগতে আমার ভক্ত আমাকে যখনই ডাকে নয়নের জল দিয়ে, তখন আমি আর থাকতে পারি না। যেমনি করে ডেকেছেন, আমরা গানের মধ্যে বলে গিয়েছি কি, যে ভাব প্রেম যুক্ত করে ভগবানকে ডেকেছেন। ধ্রুব প্রহ্লাদ, ৫ম বছর বয়সী ধ্রুব বাবার কোলে বসবেন বলে বাবার কোলে গিয়ে বসলেন। উত্তানপাত রাজা, সুনীতি আর সুরুচি দুই বধূ এক ঘরে। ধ্রুব বলছেন, বাবা আমি তোমার কোলে একটু বসবো। বিমাতা এসে কি করলেন, কোল থেকে নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে দেওয়ার পরে মায়ের কাছে গিয়ে ধ্রুব বলছে, মা, আমি বাবার কোলে একটু বসতে চেয়েছিলাম, আর আমাকে কি করলো, আমার বিমাতা এসে আমার কোল থেকে নামিয়ে দিল। বলে, মা, আমি বাবার কোলে বসতে চাই। বলছে, বাবা, তুই যদি তোর বাবার কোলে বসতে চাস, তাহলে হরিকে ডাক, হরি তোর মনোবাসনা পূর্ণ করবে। অনাথের নাথ যিনি গোবিন্দ, কৃপার সাগর, হরি তোর মনোবাসনা পূর্ণ করবে, তুই তাকে ডাক। বলে, সে কোথায় আছে? কোথায় আছে? হরি কোথায় আছে? আছো অনলয় নীলে, চির নব নীলে, ভূধর শরীরে গহনে, আছো বিটপিলতায় চির জলদের গায়, শশী তারকা তপনে, তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তবু চরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। বলে, আছো অনল অনিলে,
অনলকে অগ্নি, অনিলকে বাতাস। চির নভনীলে, চির নবনীল কোথায় আছে? আকাশে। আকাশে আকাশে রাধারানী আকাশে তাকালেই দেখতেন আকাশে আকাশে, মানে তার রূপখানা আকাশে অঙ্কিত হয়ে আছে, যেদিকে তাকায় সেদিকে গোবিন্দ দর্শন করতেন। বলছে আছো অনল অনিলে চির নভনীলে, আকাশের সেই চির নভনীলে তুমি আছো। আছো ভূধর শরীরে গহনে, পাহাড়ের মধ্যে তুমি আছো। আছো বিটপি লতায় চির জলদের গায়ে, বিটপি মানে গাছ, তুমি গাছের মধ্যে আছো, লতার মধ্যেও আছো, শশী চাঁদের মধ্যেও আছো, তারকা তারার মধ্যেও আছো, তপন সূর্যের মধ্যেও আছো। আছো অনল অনিলে চির নভনীলে, ভূধর শরীরে গহনে, আছো বিটপি লতায় চির জলদের গায়ে, শশী তারকা তপনে। মা বলছেন বাবা রে, তিনি যে সর্বস্থানেই আছে, তাকে তুই যদি ডাকতে পারিস তবেই তিনি তোর মনোবাসনা পূর্ণ করবেন। ধ্রুব মহারাজ ৫ম বছর বয়সে বনের মধ্যে দিয়ে বনে গিয়ে ভগবানকে ডাকছে, কোথায় আছো হরি, একটিবারে দেখা দাও, আমি তোমার এই উদ্দেশ্যে বেরিয়েছি এই বন মাঝে। এই ঘোর বনের মধ্যে হরি তুমি বিনাই আমার কেহ নাই, একটিবারে কৃপা করে হরি তুমি আমাকে দর্শন দাও। তখন হরিকে ডাকছে নয়নের জল দিয়ে ধ্রুব। ভগবান ভাবলেন আমি আমার ভক্তের কাছে যেতে পারছি না, নারদকে পাঠালেন, বলেন তুমি আগে গিয়ে ওকে একটু দীক্ষা মন্ত্র দিয়ে আসো। যদিও দীক্ষা মন্ত্র না গ্রহণ করে তবে তো ওর কাছে আমি যেতে পারছি না, নারদকে আগে পাঠালেন ভগবান, বলেন তুমি একে দীক্ষা মন্ত্র দিয়ে আসো। দীক্ষা মন্ত্র নারদ বলছেন বাবা তুমি কাকে খুঁজছো? বলছে আমি আমার হরিকে খুঁজছি বনের মধ্যে। বলছে এই মন্ত্রটা তোমাকে দিলাম, এই মন্ত্র তুমি জপ করতে থাকো, তোমার হরিকে তুমি পাবে। ধ্রুব মহারাজ সেই নারদ মুনির কথা মতো মন্ত্র জপ করছেন, এমন সময় বৈকুণ্ঠের আসন টলে গেল, হরি আর থাকতে পারলেন না, এসে হাজির হলেন। বললেন কি চাও? বললেন, দেখলেন সেই ভগবানের অপরূপ মূর্তি দর্শন করে ধ্রুব মহারাজ তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বললেন যা চাইছিলাম তার চাইতেও বেশি কিছু পেয়েছি। বলে আমি চেয়েছিলাম কাজ, কাজ পুরোতে আমি কাঞ্চন পেয়েছি, ওই কাজ আর আমি চাই না। মা আবার বলে দিয়েছিল, দেখুন এ জগতে যারা কৃষ্ণ ভক্ত মা, তারা কি বলবেন, বাবা সময় থাকতে গোবিন্দের ভজনা পূজনা করো, গীতা পাঠ করো, গোবিন্দ সেবা পুজো করো। কিন্তু আমাদের সনাতন সমাজে মায়েরা সহজে ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দিতে চায় না। তাই তো আজকে আমাদের সমাজের ভাই বোনেরা কি বিধর্মী হয়ে যাচ্ছেন, ধর্মান্তরিত হয়ে যাচ্ছেন। বলে না যে স্নান করে এসেছিস, এবার একটি অধ্যায় গীতা পাঠ কর, না পারিস একটি শ্লোক পাঠ কর। কিন্তু ধ্রুবের মা বলেছিল বাবারে তুই তোর বাবার কুলে বসার জন্য কাঁদছিস, তোর বাবার কুলে এখন বসবি, একটু পর তোকে তোর বাবা নামিয়ে দিবি। কিন্তু যার কুলে একটিবার বসলে অনন্তকাল বসে থাকা যায়, যার কোলে বসলে সে আর কোনোদিন নামিয়ে দেয় না, সে তো পরম দয়াল শ্রী হরি। তার কুলে গিয়ে বয়, তার কুলে বস। ধ্রুব বলেছিল দেখুন এ জগতের ধ্রুবের মতো যদি মা আমরা না পাই, গোবিন্দ ভজনে আমরা এগোতে পারবো না। মহাজন বলছেন মাটি মাটি মাটি, মাটি ভালো হলে ফসল ভালো হয়, ভালো হয়। মাটি, বাবা তো সব সময় পাশে থাকে না, কর্মব্যস্ততার মধ্যে থাকে, কিন্তু মা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাশে থাকে। মা যদি সন্তানকে ধর্মীয় শিক্ষায় মানুষ না করে, তবে সন্তান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। এ জগতে পিতামাতা সন্তান গর্ভে আসা মাত্রই কি করেন? বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। এ জগতে সন্তান গর্ভে আসা মাত্রই বাবা মা কি করেন? ভাবেন ছেলে হলে ডাক্তার, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মেয়ে হলে নার্স, শিক্ষিকা ইত্যাদি ইত্যাদি বানাবো। কত আশা, কত ভরসা। কিন্তু কেউ ভাবে না আমার ছেলে হোক বা মেয়ে হোক, তাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। এই ভাবনাটা আমাদের সমাজে খুবই কম। পার্শ্ববর্তী ধর্মে দেখবেন এইটুকু বাচ্চাদের নিয়ে মসজিদে চলে যায়, মাদ্রাসায় চলে যায়, শুক্রবার হলে জুম্বার নামাজ পড়াতে চলে যায়। কিন্তু আমাদের মন্দিরে ছোট ছোট বাচ্চারা খুবই কম আসবে। ইয়াং জেনারেশন তো আসবেই না। বলে ধুর এখনো ধর্মকর্ম করার বয়স হয়েছে নাকি, আর একটু বয়স হোক। এগুলো তো বৃদ্ধ লোকেদের কাজ না।
ধর্ম কর্ম করা, কৃষ্ণ নাম করা এগুলো বৃদ্ধদের কাজ, অল্প বয়সীদের কাজ নয়, এটাই আমরা মনে করি আমাদের সমাজে। কিন্তু বাবার সময় গেলে সাধন হবে না। সময় যদি চলে যায়, বার্ধক্য চলে আসলে, যেই বার্ধক্য দেহ 60 বছর বয়স হয়ে গেলে সরকারি চাকরি থেকে রিটায়ার্ড করিয়ে দেয়, বলে তোমাকে আমি পেনশন দিচ্ছি, সেটা দিয়ে ঘরে বসে তুমি চলো, তোমাকে দিয়ে জগতের কোনো কাজ আর হচ্ছে না, অফিসের কোনো কাজ হচ্ছে না। এই জগতের কাজ যদি আমার এই দেহটা দিয়ে না হয়, সেই 60 বছর বয়সে গিয়ে কি গোবিন্দের কাজ হবে না? তাহলে কি করতে হবে? সময় থাকতে এগিয়ে চলো, গোবিন্দের ভজন পথে এগিয়ে চলতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব সাধক রামপ্রসাদ কি বলেছেন? মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পদি, আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষিকাজ জানো না। এই দেবের দুর্লভ জনম বৃথায় হেলায় খেলায় চলে যাচ্ছে, কৃষিকাজ জানছি না, কবে জানবো সেই কৃষিকাজ? সন্তানদের শিক্ষা দিতে হবে। ধ্রুবের মা বলেছিল, বাবারে তুই জগৎ পিতা হরির কোলে গিয়ে বস, তাহলে তোকে আর নামতে হবে না। মা শিখিয়ে দিয়েছে বলেই তো বলছে। আজকে ধ্রুবের কাছে যখন ভগবান এসেছে, চতুর্ভুজ ধারণ করেছে, ভগবানের রূপ দেখে মোহিত হয়ে বলেছিল, ভগবান আমি কাজ কুড়োতে কাঞ্চন পেয়েছি, আমি কুড়োতে এসেছিলাম কাজ, কিন্তু পেলাম কি? কাঞ্চন মানে স্বর্ণ, সুবর্ণ, স্বর্ণ। কাজ কুড়োতে আমি কাঞ্চন পেয়েছি প্রভু, আমি আর ওই কাজ চাই না। রাধারানী বলেছিল, যে ঘরে কৃষ্ণ ভজন করতে মানা, সে ঘরে আমি আর ফিরে যাব না রে, ওই ঘরে আমি ফিরে আর যাব না রে। যে ঘরে কৃষ্ণ ভজন করতে মানা, ওই ঘরে ফিরে আর যাব না রে। ধ্রুব বলছে, প্রভু আমি আর ওই কাঞ্চন কাজ চাই না, বাবার সিংহাসনে বসে কুলের উপরে বসতে চাই না। আমি যে তোমাকে পেয়েছি, তোমারে পেয়েছি হৃদয় মাঝারে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই। প্রতিটা গানের মধ্যেই তত্ত্ব কবিগণ দেখিয়ে দিয়েছেন। আমার হৃদয় মাঝারে তোমাকে একবার পেয়েছি, আর কিছু চাই না প্রভু, তুমি ছাড়া এই জগতে কেউ নাই, তুমি তো আমার হৃদয়ের মাঝেই আছো। কিন্তু ধ্রুব বলছে, আমি কাজ কুড়োতে কাঞ্চন পেয়েছি, আমি আর কাচের কাছে ফিরে যেতে চাই না, তুমি তো স্বর্ণ, তোমাকে পেয়েছি, আমি কাজ দিয়ে কি করব? কৃষ্ণকে পেয়েছি, আমি জগৎ সংসার দিয়ে কি করব? তখন বললো, তুমি কি চাও? তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছে, তুই কি চাস বল? বলেছিল, যদি দিতেই হয় তুমি আমাকে সাধু সঙ্গ দাও। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ। ধ্রুব মহারাজ বলছে, যদি দিতে হয় তুমি আমাকে সাধু সঙ্গ দাও। বলে, কেন সাধু সঙ্গ কেন দিবে? আমি তো ছোট, এইটুকু বয়সে তোমার দর্শন পেয়েছি, তোমার যে কি প্রেম, তোমার যে কি সঙ্গ, কি আনন্দ, তোমার তত্ত্ব তো আর আমি জানতে পারবো না প্রভু। তুমি যদি সঙ্গ দাও, তোমার সাধু সঙ্গ আমাকে কৃপা করে দাও, তবে আমি কি করব? তোমার ভক্তদের সঙ্গ করে করে প্রতিনিয়ত তোমাকে আমি আস্বাদন করতে পারবো। কিভাবে? বলে, ছোট্ট বালক কি আর ইক্ষুদণ্ড চিবিয়ে খেতে পারে বাবা? পারে কি? ছোট্ট ৫ম বছর বয়সী বালক কি ইক্ষুদণ্ড চেবিয়ে খেতে পারবে? বলে, ওই দণ্ডটা, ইক্ষুদণ্ডটা কেউ যদি নিংড়িয়ে রস করে বালকের হাতে তুলে দেয়, তবে সেই বালক সেটা পান করতে পারে। তো ধ্রুব বলছে, তুমি তো একটা আখের টুকরা, ইক্ষুর টুকরা, তোমার মধ্যে পরিপূর্ণ রস আছে, কিন্তু আমি তো চিবোতে পারবো না, আমি তো ছোট। তাহলে কি করতে হবে? তোমার ভক্তগণ চিবিয়ে 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 যখন রস করে আমাকে দিবে, প্রতিনিয়ত সাধু সঙ্গে গিয়ে ভাগবতী আসরে গিয়ে যখন আমি তোমার কথা শ্রবণ করব, আর প্রতিনিয়ত আমি নিত্যানন্দ লাভ করতে পারবো। আজকে তোমার থেকে একটি বর চেয়ে নিলাম, কিন্তু আমি তা চাই না, আমি চাই তুমি আমাকে প্রতিনিয়ত সাধু সঙ্গ দাও। দেখুন, এই যে আমরা যে সাধু সঙ্গ পাঠ শ্রবণ করতে এসেছি, বলছি সবাই তো পাঠ শ্রবণ করতে আসবে না। 3 প্রকার ব্যক্তি এই ভাগবতী কথা শ্রবণ করতে পারে। কয় প্রকার ব্যক্তি? মনে রাখতে হবে। কে কে? যাদের পিতামাতার আশীর্বাদ আছে,
পূর্বজন্মের স্বীকৃতি আছে, আর গুরুদেবের কৃপা আছে। কি কি? পিতামাতার আশীর্বাদ, গুরুর কৃপা আর পূর্বজন্মের স্বীকৃতি। এই তিন প্রকার ভাগ্যবান ব্যক্তি এই সাধু সঙ্গ করতে পারে, তা না হলে বাবা সাধু সঙ্গ করা যায় না। চৈতন্য চরিতামৃত বলছে, কি বললেন? পূর্বজন্মে থাকে যদি বীজের অঙ্কুর, ইহজন্মে কৃষ্ণ নাম লাগবে মধুর। আর পূর্বজন্মে থাকে যদি অপরাধ প্রচুর, এ জন্মে কৃষ্ণ নাম লাগবে না মধুর। অনেকে বাসায় বসে বলছে, দূর কি পাঠ শুনতে যাব, মাঝে মধ্যেই তো শুনি, মাঝে মধ্যেই তো সঙ্গ করি। কিন্তু দেখুন, এই যে নববৃন্দাবন ধামে এসে গোবিন্দের কথামৃত শ্রবণ, কার্তিক দামোদর মাসে ভগবানের কথামৃত শ্রবণ করতে হলেও যে ভজনের যোগ্য দেহ চাই। এই যে আপনারা ভজনযোগ্য দেহ নিয়ে বসে আছেন, একজন নরোত্তম দাস ঠাকুর কি বলেছিল? বলে, ব্রজে যারা নই দে তারা, ওই ব্রজে যারা, বলে ব্রজে যাহারা খেলেছিল বৃন্দাবনে, আজি নবদ্বীপে তারাই তারা, তারা হরি নামে মেতেছে তারা। বলে তারাই তো তারা রে, কারাই তারা? বলে বৃন্দাবনে যারা গোবিন্দের সাথে লীলাবিলাস করেছে, আজকে নবদ্বীপে, আজকের এই নবদ্বীপে বৃন্দাবনে বসে আজকে এই যে তারাই আজকে সাধুর সঙ্গ করছে, অপর কেউ কিন্তু নয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে গেলে ভজনযোগ্য দেহ লাগে, পূর্বজন্মের স্বীকৃতি না হলে হয় না। পূর্বজন্মের অপরাধ যাদের হৃদয়ে আছে তারা ভাগবত আসরে আসবে না, তারা নাম সংকীর্তন গ্রহণ করতে পারবে না। তাই ধ্রুব মহারাজ বলেছিল, দিতে যদি হয় তুমি আমাকে সাধু সঙ্গ দাও। প্রতিনিয়ত সাধু সঙ্গে যাব আর এই রস আস্বাদন করব। দোকানপাট বন্ধ রেখে ছুটে এসেছেন ভাগবতীর কথা শ্রবণ করার জন্য। কেন? চৈতন্য চরিতামৃতে বলছে, অকই তব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম, অকই তব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম। সেই প্রেমা নীলকে না হয়, যদি হয় তার যোগ হয় না বিয়োগ, আর বিয়োগ হইলে কেহ না জিয়য়। বলেন এই যে কৃষ্ণ প্রেম, ভাগবত কথা শ্রবণ, সাধু সঙ্গ, এটাকে বলেছেন যেখানে যারা এই শাস্ত্র শ্রবণ করে তাদের সাথে কৃষ্ণের প্রেমটা হয়েছে কেমন জানো? বলে অকই তব কৃষ্ণ প্রেম, যেই প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। ধ্রুব কিছু সময় চেয়েছিল, পরে বললো আর চাই না, এবার সাধু সঙ্গ দাও, আরও লাভ করতে চাই তোমার প্রেম আনন্দ। কেন? সাধু সঙ্গে গেলেই আনন্দ, এছাড়া আনন্দ আছে? এই গ্রন্থ আপনি ঘরে বসে অধ্যয়ন করবেন, সেখানে আপনি আনন্দ পাবেন না। বলেছে, লহ ভাগবত পর গিয়া বৈষ্ণবের স্থানে একান্তে আশ্রয় করো চৈতন্যের চরণে। যদি চৈতন্যের চরণ আশ্রয় করে বৈষ্ণবের স্থানে ভাগবত পাঠ করতে পারো, তবেই তুমি ভাগবতের মহিমা কিছুটা হলেও আস্বাদন করতে পারবে। তাই সাধু সঙ্গের কতটা আমাদের প্রয়োজন। ধ্রুব বলেছে, আমাকে সাধু সঙ্গ দাও। তখন গোবিন্দ তাকে কৃপা করে সাধু সঙ্গ দান করেছেন। তুমি শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে সাধু সঙ্গ করতে পারবে। আজকে আমরাও তো সবাই ধ্রুবেরই মতো করে বসেছি সাধু সঙ্গ করার জন্য। কেননা পূর্বজন্মের স্বীকৃতি ছিল বলে, পিতামাতার আশীর্বাদ ছিল বলে, গুরুদেবের কৃপা ছিল বলে আজকে সাধু সঙ্গ করছি। সবাই তো আসবে না। এই যে শ্রী শ্রী ঠাকুর রাম ঠাকুর, যিনি হরিনাম কৃষ্ণ নামের উপরে এত জোর দিয়েছেন, বলছে কলির যুগে একমাত্র নাম করো, শান্ত হও, মনের মধ্যে সমস্ত বাসনা ত্যাগ করো, শান্ত হও, তবে তুমি শান্তি লাভ করিবে। আর কৃষ্ণ নাম করো, গোবিন্দকে জানো, এই হরে কৃষ্ণ নাম করো। নামের মধ্যে নামে আছে, বললেন কি? হরি নামে হরি নামে, হরি নামে হরি নামে, হরি নেমে আসে যদি তাকে ধরতে পারো। হরি নামেই হরি নেমে আসবে। যেমন নামিয়ে এনেছেন ধ্রুব মহারাজ, আর কে এনেছেন? শ্রীমতী রাধা রানী। মা যশোমতী গোপালকে বেঁধেছেন, আবার